নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখানে তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরই কিছু কোয়েশ্চেন যেগুলো আমাদের কমেন্টে জানিয়েছিলে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ পিজি সম্পর্কে টিপস তোমাদেরকে দেব যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সো তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে তোমাদের জবে থেকে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তারপরে আমরা যখনই সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে ভিডিও করেছি তখনই তোমাদেরকে বলেছি যে সেকেন্ড মেরিট লিস্ট অবশ্যই বেরোবে। প্রত্যেক বছরের মতো 3-4টে মেরিট লিস্ট না বেরোলেও সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু তোমাদের বেরোচ্ছেই। কিন্তু তোমরা তার সত্ত্বেও নাম বলছি না, অনেকে অনেক বাজে মন্তব্য করেছো, অনেকে অনেক রকমের কমেন্ট করেছো। বুঝতে পারছি যে অনেকটা দেরি করেছে, কিন্তু আমরা যখনই আপডেট পেয়েছি তখনই তোমাদের সেই আপডেট তুলে ধরার চেষ্টা করেছি। আমরা কখনো ফলস আপডেট দিই না। ইউনিভার্সিটি কারণবশত এই যে সেকেন্ড মেরিট লিস্টের যে ব্যাপারটা এতটা দেরি করে প্রকাশ করলো। তো সেকেন্ড মেরিট লিস্ট তো বেরোয়নি, এখানে সেকেন্ড মেরিট লিস্টটা এইভাবেই করা হবে যে তোমাদের অনলাইন কাউন্সেলিং ফেজ 2 বেরিয়েছে। এখান থেকে তোমাদের গুগল মিটের মাধ্যমে নির্ধারণ করা হবে কে সেকেন্ড মেরিট লিস্টে অর্থাৎ সেকেন্ডবার পিজিতে অ্যাডমিশনের জন্য চান্স পাচ্ছ, কে পাচ্ছ না, এইখান থেকে কিন্তু তোমাদের দেখা হবে। এখনও পর্যন্ত অনেকেরই কোয়েশ্চেন আছে যে অনলাইন কাউন্সেলিংটা কি। তো অনলাইন কাউন্সেলিং হচ্ছে গুগল মিটের মাধ্যমে তোমরা যে লিঙ্কটা আছে সাবজেক্টের পাশে, তোমরা খেয়াল করলে দেখতে পাবে সেই সাবজেক্ট অনুযায়ী লিঙ্ক, সেই লিঙ্কে গিয়ে তোমাদের গুগল মিটের মাধ্যমে অনলাইন কাউন্সেলিং করা হবে, যেখানে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা পিজিতে অ্যাডমিশন নিতে চাও কি না। এটাই হচ্ছে অনলাইন কাউন্সেলিং, এমন কিছু বড় ব্যাপার নয়। এই অনলাইন কাউন্সেলিং সম্পর্কে আমাদের একটি ভিডিও আগেই আপলোড করা আছে, তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এই অনলাইন কাউন্সেলিং ব্যাপারটি এবছরই প্রথম, সেটাও তোমরা জানো, তোমাদেরকে বলেছি। এরপরে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন যে তোমাদের যে লিস্ট সেটা কিভাবে বার করবে, তোমরা কিভাবে বুঝবে যে তোমরা সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের অর্থাৎ সেকেন্ড যে কাউন্সেলিং হবে ফেজ 2 সেখানে তোমরা পার্টিসিপেট করবে কি না সেটা তোমরা কিভাবে বুঝবে। তো তার জন্য তোমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে তোমাদের সাবজেক্টটি, সেই সাবজেক্টের পাশে তোমাদের লেখা আছে যে সিরিয়াল নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাজ পার বোর্ড মেরিট বা র্যাঙ্ক লিস্ট, এরকম একটি লেখা আছে। সেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে কত থেকে কত পর্যন্ত র্যাঙ্ক লিস্ট নেওয়া হবে অনলাইন কাউন্সেলিংয়ে সেটা দেওয়া আছে। এবার তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে যখন তোমাদের নাম প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু সবাইকার নাম ইউআর হিসাবে ফার্স্ট পেজে একটা ছিল, ফার্স্টে যদি ইউআর হিসাবে সবাইকার নাম পরপর ছিল, তারপরে কিন্তু প্রত্যেকটার ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছিল, কিন্তু প্রথম যেটি ছিল সেটা ইউআর হিসেবে সবাইকার নাম ছিল। সেহেতু তোমরা সেখান থেকে দেখে নেবে যে কত থেকে কত পর্যন্ত ওখানে বলা হয়েছে সাবজেক্ট ওয়াইজ তোমাদের র্যাঙ্ক লিস্ট আর তোমাদের র্যাঙ্ক কোথায় আছে। এবং তোমাদের এই যে পিডিএফটি কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটি কালকে নোটিশে দিয়েছে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে, এখানে কোন সাবজেক্টের কটা করে সিট আছে, কোনোটাতে 20টা সিট আছে, কোনোটাতে 50টা সিট আছে, কোনোটাতে 60টা সিট আছে। তো এইভাবেই কোন সাবজেক্টের কতগুলি সিট আছে, কলেজ ক্যাম্পাসে কতগুলি আছে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে কতগুলি আছে, এইভাবে কিন্তু দেওয়া আছে। এবং তোমরা কোথায় অ্যাপ্লাই করেছে সেটাও তোমরা দেখতে পাবে যে কোন কলেজ ওয়াইজ কতগুলো, ইউনিভার্সিটি ওয়াইজ কতগুলো। সেইভাবে কিন্তু তোমরা তোমাদের সিরিয়াল যে নাম্বার ইউআর হিসাবে সেটা তোমাদের ক্যালকুলেশন করে নেবে এবং সিট নাম্বারটা দেখে নিয়ে তোমরা সেখান থেকে বুঝতে পারবে যে তোমরা এই যে সেকেন্ডবার অনলাইন কাউন্সেলিং হচ্ছে সেখানে চান্স পাচ্ছ কি না। সেখান থেকে তোমরা নিজেরাই বার করে ফেলতে পারবে যে তোমরা সেকেন্ড যে কাউন্সেলিং সেখানে চান্স পেয়ে পিজিতে সেকেন্ডবারের জন্য চান্স পাচ্ছ কিনা ভর্তি হওয়া। আবার অনেকে এমন কমেন্ট করছো যে ওবিসিদের তো কোনো র্যাঙ্ক লিস্টই দেখাচ্ছে না এখানে। তো ওবিসিদের র্যাঙ্ক লিস্ট দেখাচ্ছে না, এটা কোনো সমস্যার কারণ নয়, কিন্তু তোমাদের ওবিসি ওয়াইজ দেখানোর আগে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট যখন বার হয়েছিল
তখন কিন্তু তোমাদের ইউআর হিসাবে ফার্স্ট একটা লিস্ট ছিল, তারপরে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছিল। তোমাদের ওবিসি যখন দেখাচ্ছে না যে কোনো লিস্ট, তো সেহেতু তোমরা ইউআরে কত নাম্বারে আছো, ইউআর হিসাবে কত নাম্বার সেটা তোমরা এখানে কাউন্টিং করে নেবে। তো ইউআর হিসাবে কাউন্টিং করে নেবে, তাহলে কিন্তু হবে। ওবিসির যেহেতু সিট সব পূরণ হয়ে গেছে, সেহেতু যারা ওবিসি ক্যাটাগরি ওয়াইজ ছিলে তো তাদের এখন ইউআর ক্যাটাগরি ওয়াইজ ধরা হবে। তো সেহেতু তোমাদের এখন ইউআর ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে তোমরা এখন কোন পজিশানে আছো। এখন কিন্তু আর ওবিসি ক্যাটাগরি ধরলে হবে না। তোমরা ফার্স্ট যেটা ছিল এটাতে কোনো ক্যাটাগরি ওয়াইজ ভাগ ছিল না, যে ইউআর ওয়াইজ ছিল সেটা কিন্তু এবার তোমাদেরকে দেখতে হবে। আশা করি যারা ওবিসি নিয়ে কোয়েশ্চেন করছিলে তাদের এই যে ডাউটটা ছিল, ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। তো এর পরের কোয়েশ্চেন হচ্ছে যে এখনও পর্যন্ত অনেকে জিজ্ঞেস করছো যে 20% 80% ব্যাপারটা কি। তো 20% 80% ব্যাপারটা তোমাদেরকে আগে অনেক ভিডিওতে বলেছি, তো আবারও তোমাদেরকে শর্ট করে বলে দিচ্ছি যে 80% যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এই যে বর্ধমান ইউনিভার্সিটিতে পড়েছি, এই বর্ধমান ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, তার বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে সেই কলেজের যারা স্টুডেন্ট তারা হচ্ছে এই 80% ক্যাটাগরিতে পড়বে, তারা হচ্ছে হোম ইউনিভার্সিটি। এবং যারা কল্যাণী বা কলকাতা বা বাঁকুড়া অর্থাৎ বাইরের যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল আপ করেছো বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ার জন্য, তারা এই 20%-এ পড়বে। অর্থাৎ যারা হোম ইউনিভার্সিটি, যারা আমাদের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো তারা 80% ক্যাটাগরিতে পড়ছো, এবং যারা বাইরের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এখন পিজিতে অ্যাডমিশান নেওয়ার জন্য তোমরা বর্ধমান ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করেছো, তারা তোমার 20% ক্যাটাগরিতে পড়ছো। এরপরে অনেকের কোয়েশ্চেন হচ্ছে যে তোমরা একটা কলেজে ভর্তি হয়েছো, এখান থেকে ক্যাম্পাসে আসতে পারবে কি না, অর্থাৎ ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসতে পারবে কি, বা অন্য কলেজে তোমরা আপগ্রেডেশন করাতে পারবে কি না, সেটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই কোয়েশ্চেন করছো যে তোমরা কি এই আপগ্রেডেশন করাতে গেলে তোমরা অনলাইন কাউন্সিলিংয়ে যোগ দেবে কি না। এই নিয়ে অনেকেরই মনে অনেক ডাউট আছে। সেহেতু তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে কালকে নোটিশটি বেরিয়েছে সেখানে বলা হয়েছে যে যারা আগে থাকতে কলেজ ক্যাম্পাস বা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভর্তি হয়ে আছো, তারা যদি তোমাদের স্থান চেঞ্জ করতে না চাও তাহলে কিন্তু আপগ্রেডেশনের কোনো প্রয়োজন নেই, তোমাদের অনলাইন কাউন্সিলিংয়ে যোগ দিতে হবে না। কিন্তু যদি তোমরা অন্য কলেজে ভর্তি হয়ে আছো এবং তোমরা এখন ইউনিভার্সিটি ক্যাম্পাস চাইছো বা অন্য কলেজ থেকে অন্য কলেজে স্থানান্তরিত হতে চাইছো, সেহেতু তোমরা তোমাদের এই যে অনলাইন কাউন্সিলিং হবে, এই অনলাইন কাউন্সিলিং ফেজ 2-এ যোগ দিতে হবে। এবং এই যোগ দেওয়ার মাধ্যমেই তোমরা তোমাদের যে ক্যাম্পাস চেঞ্জ করতে চাও, অর্থাৎ কলেজ ক্যাম্পাস বা ইউনিভার্সিটি ক্যাম্পাস যেটাই চেঞ্জ করতে চাও না কেন, সেটা কিন্তু তোমরা যদি চেঞ্জ করো সেহেতু তোমাদের এই অনলাইন কাউন্সিলিংয়ে যোগ দিতে হবে। এবং যারা কোনো কিছু চেঞ্জ করতে চাও না, আগে থাকতে ভর্তি হয়ে রয়েছো, তাদের কিন্তু অনলাইন কাউন্সিলিংয়ে যোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও কোনো আরও ডাউট থাকে তো তোমরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাও। তো আমাদের সব কোয়েশ্চেনের উত্তর তোমাদের কমেন্টের মাধ্যমে দেওয়ার ফলে তোমরা অনেক সময় বুঝতে পারছো না বা আমরাও সঠিকভাবে বোঝাতে পারছি না। সেহেতু তোমাদের সমস্ত কোয়েশ্চেন আমরা ভিডিওর মাধ্যমে এনে তোমাদেরকে বলার চেষ্টা করব। সেহেতু তোমাদের যদি এই নিয়ে আরও কোনো প্রবলেম থাকে সেগুলো আমাদের কমেন্টে জানাতে থাকো। তোমাদের কাছে যদি এই পিডিএফটি এখনো পর্যন্ত না থেকে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও এবং সেখান থেকে দেখে নাও এখানে কি বলা হয়েছে পুরো পিডিএফটিতে। আর তোমাদের যে কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিংয়ের ডেট এবং সময় কি দেওয়া আছে সেটা কিন্তু তোমরা ভালোভাবে চেক করে নাও। আমরা তোমাদের যে কোনো প্রবলেমে সব সময় আছি। আজকের ভিডিও আর বড় করছি না, আজকের ভিডিও ওই পর্যন্তই। সমস্ত রকম কলেজ, স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।